বুধবার ৭ই আগস্ট মিরপুর শেরেবাংলায় ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছেন। অনুশীলনের শুরুতে ক্রিকেটাররা গত এক মাসে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করেন। মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, জাকির হাসান সহ টেস্ট দলের আরও অনেকে উপস্থিত ছিলেন। দেশের চলমান অস্থির পরিস্থিতির কারণে গত কয়েকদিন বাংলাদেশ ক্রিকেট দল ও এই দলের অনুশীলন বন্ধ ছিল। বাংলাদেশ এই দলের ৬ আগস্টের পাকিস্তান সফরও পিছিয়ে যায় এতে। তবে সরকার পতনের পর বিসিবি বর্তমানে চাচ্ছে পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে তাদের সব কার্যক্রম পরিচালনা করতে। ইতিমধ্যে বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১০ই আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে এ দলের খেলোয়াড়রা। পাকিস্তান সফরে পাকিস্তান এ দলের বিপক্ষে ২টি ৪ দিনের ও ৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ এ দল। আগের প্রস্তাবিত সূচি অনুযায়ী ৪ দিনের ২টি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ ও ১৭ আগস্ট। নতুন সূচিতে এ ২টি ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ২০ আগস্ট। আর পাকিস্তান এ দলের বিপক্ষে ৩টি একদিনের ম্যাচ হওয়ার কথা ছিল যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। নতুন সূচি অনুযায়ী এর ৩টি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগস্ট। এর আগে পাকিস্তান সফরের জন্য চট্টগ্রামে ২ সপ্তাহ প্রস্তুতি ক্যাম্প করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি সেরে নিয়েছিলেন তারা। এরপর চট্টগ্রাম থেকে ফিরে গত শনিবার থেকে ঢাকায় অনুশীলনের পর্ব শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া ও দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় শনিবারের অনুশীলন বাধ্য হয়ে বাতিল করতে হয় বিসিবিকে। সেদিন শুধু ফিটনেস পরীক্ষা হয় ক্রিকেটারদের। এরপরে দেশের রাজনৈতিক পরিস্থিতি অবনতি ঘটায় বাতিল হয় এর পরের ২ দিনের অনুশীলনও।